ভাই ক্যামেরার দিকে দেখাবো না রাস্তার দিকে দেখাবো? এদিকে সুইমিং পুল আর এদিকে পুরো রিসর্ট। না না, মেনলি স্নান করতে ঘুরতে অ্যাকচুয়ালি প্রফেশনালি ডক্টর, বাট এনজয়মেন্ট সব জায়গায় চলে। রেডি? আর ইউ রেডি? কাম অন! ভাই এত এনজয় ভাই, পরের দিন আমার ছিল ঝাম্মার মরাত। আরামবাগের যে টপ ট্রেন্ডিং রিসর্ট, যেটা এখন মার্কেটে চলছে ভাইরাল, যেটা যে কোনো ঈদ বা অকেশন বা সরস্বতী পুজো যে জায়গাটা ভর্তি মানুষ উপচে পড়া, সেই জায়গাটা যাচ্ছি আমরা ব্লগ কন্টেন্ট বানাতে। তো আমি আছি সাথে আমার আরিফুল দাদা। তো চলে এলাম ফাইনালি। এটা এই জায়গাটার নাম হচ্ছে জয়রামপুর, যেটাকে অনেকে শর্টকাটে খেজুরতলা নামে চেনে। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখানে মানে জয়রামপুর বা খেজুরতলা বললে বাস এই জায়গাটা দাঁড়ায়। ওইদিকে হচ্ছে আরামবাগ, 3 থেকে 4 কিলোমিটার দূরে আরামবাগ বাস স্ট্যান্ড। তো আমরা আছি আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে। ঈদের দিন বা যে কোনো অকেশন বলো, ঈদ বা সরস্বতী পুজো, এই দু জায়গায় ট্রেন্ডিং মানে এই জায়গাগুলো। ওই দিকের মাঠটা, এইখানে এইসব মাঠ পুরো মানে গাড়িতেই ভর্তি হয়ে যায়, মানুষ তো দূরের কথা। তো যদি আমি ঈদে এসেছিলাম, ভিডিও ফেসবুকে ছেড়েছি, ইউটিউবে টুকটাক আছে। তো এইসব জায়গাগুলো গাড়িতে ভর্তি হয়ে যায়, 2 চাকা 4 চাকা। আসছিলাম আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট। আরামবাগে যেটা টপ ট্রেন্ডিং চলছে এখন, তো এটাই এসছি। তো এই আরামবাগ হোটেল ঢুকবো রিসোর্ট। চলো রিসোর্টটা দেখা যাক ভিতরটা। তো এখানে প্রবেশ মূল্য 50 টাকা করে। এই রিসোর্টটা অবস্থিত হচ্ছে আরামবাগ থেকে প্রায় 4 কিলোমিটার দূরে, খুব দূরে না। তো এদিকে হচ্ছে আরামবাগ, এদিকে তারকেশ্বর। আরামবাগ থেকে তারকেশ্বর আসার বেশি না, মাত্র 3 থেকে 4 কিলোমিটার এগিয়েছি আরামবাগ রিসোর্ট। এখানে পার্কিং ফ্রি আছে, মানে বিরাট জায়গা আছে পার্কিং, যে কোনো ওকেশনে গাড়ি ভর্তি হয়ে যায়। এখানে টিকিট মূল্য মাত্র 50 টাকা। তো আমরা টিকিটটা কাটেছি, এবার চলো আমরা ভিতরে ঢুকবো। তো গাইজ ফাইনালি আরামবাগ রিসোর্টের মধ্যে এসে গেছি। তো একটু বেশি সকাল সকাল এসে গেছি মনে হচ্ছে, তাই একটু রোদ গরমের তাপ আছে। মানে আরামবাগে যে টপ ট্রেন্ডিং ভাইরাল হাইলাইট যেটা চলছে রিসোর্টের মধ্যে, সেটা হচ্ছে এটা আরামবাগের টপ 10 যে পার্ক রিসোর্ট, তার মধ্যে হচ্ছে এইটা সবচাইতে পপুলার, নাম্বার 1-এ আছে। তো এর মধ্যে সমস্ত কিছু ফ্যাসিলিটি আছে, খাওয়া দাওয়ার হোটেল থেকে শুরু করে, রুম বুকিং থেকে শুরু করে, এখানে সুইমিং পুলের ব্যবস্থা আছে এবং জিম সেন্টার, রুম, সমস্ত কিছু ফ্যাসিলিটি এখানে কিন্তু আছে। মানে এই জায়গাটা এলে কোনো কিছু কমতে হবে না। তো আজকে এই জায়গাটা আমি নিয়ে এলাম ছোট্ট এক ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা সবটা দেখো, আমি এখানে সবটাই দেখাবো। হোটেলে কিছু মারাত্মক জায়গা আছে, আমার মতো সিঙ্গেল হোক, কাপল হোক, ব্লগার হোক, হাতে গার্লফ্রেন্ড থাক বা হাতে ফোন থাক, এই সমস্ত জায়গাগুলো ঘুরে কিন্তু মজা পাই যাবে। এই যে বসার চেয়ার টেবিল, মানে টাইম পাসের চেয়ে এর চেয়ে ভালো জায়গা আরামবাগের কোথাও নেই আজকের জন্য, আজকের মতো যেটা ট্রেন্ডিং এ চলছে। সব জায়গায় একটা দুঃখের বিষয়, আজকে আমার ক্যামেরাম্যান আসানে ভাই, একা এসেছি। যা রিসোর্টের একটা টপ হেভি জিনিস, বেশ সাইডে ছোট ছোট রুম করা আছে যেখানে খেলা হয়। ভাই আমি আইপিএল এর গল্প করছি না, অন্য গল্প করছি। এই একটা রুম, ওইদিকে রুম, মানে সারি সারি খুব সুন্দর ভাই রুম করা আছে। মানে আরামবাগে এত সুন্দর জায়গায় আসতে গেলেও এই ভিডিওটা দেখা তাদের জন্য। এই যে পার্ক, এই সুন্দর গাছের প্রকৃতি, বাঘ, সিংহ, নেকড়ে এখানে খেলা করছে, মানে এত কিছু আছে। আর তার সঙ্গে এত সুন্দর হাওয়া, আরামদায়ক প্রকৃতি, জাস্ট ওয়াও। মানে তোমরা এমন একটা সময় এসো, মানে যেখানে তোমরা নিজের ফিল করতে পারবে, পরিবেশ প্রকৃতিটাকে ফিল করতে পারবে, এই জায়গাটাকে ফিল করতে পারবে, এইসব ছোটো ছোটো রুমগুলোকে ইউজ করতে পারবে। এ বাচ্চা নিয়ে এলে এইসব খেলার জায়গা ইউজ করতে পারবে। তো এমন টাইম এসে সকাল থেকে ভিডিও করছি, এবার একটু স্নান করবো, একটু সুইমিং পুলে সাঁতার কাটবো, তার জন্য সুইমিং পুলের ব্যবস্থা করা আছে। জাস্ট সুইমিং পুলটা দেখো গাইজ পিছনে।
এই ঘরটা আগের মাটির ঘর ছিল ভাই, বাঁশের ঘর, এখন ঘরটা কেলিয়ে গেছে। জাস্ট ওয়াও ছিল ঘরটা। নেক্সট কোন একদিন এসে এখানে স্নান করবো, এই সুইমিং পুলে লাফাবো। তো এটা হচ্ছে স্টেজ, আগে এখানে যে কোনো ওকেশনাল ডান্স হয়, ডান্স। তো এখন যদি কোনো ওকেশন না আছে, নর্মালি যাচ্ছে হালকা, এখানে মিউজিকও বাজে, গান মানে হালকা না ভারী ধরনের গান বাজে। আমি আছি এখন আরামবাগ রিসোর্টের টপ জায়গায় ভাই। ক্যামেরার দিকে দেখাবো না, রাস্তার দিকে দেখাবো। এদিকে সুইমিং পুল আর এদিকে পুরো রিসোর্ট ভাই। জাস্ট এতটা এনজয় হচ্ছে এখানে, পুরো রিসোর্টে ঝর্ণা থেকে শুরু করে, মানে এখানে যে কোনো জিনিস খুব সুন্দর সহজ হয়ে পাওয়া যায়। আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি না, মানে এটা আগে লক করা ছিল, মানে এখানে গড়ানোও যাবে, মানে পানিতে ঝাঁপ মারাও যাবে এখান থেকে। পরের দিন সকালে তোমার এখানে ঝাঁপ মেরে স্নান করবো, সাঁতারও কাটাবো নিজতে। ওই তোমরা কি চান করতে এসছো? হ্যাঁ, কোথায় বাড়ি কোথায়? আমার বাড়ি শ্যামপুর। এখানে চান করতে এসছো না আরো ঘুরতে এসছো? না, মেনলি স্নান করতে ঘুরতে। অ্যাকচুয়ালি প্রফেশনালি ডক্টর, বাট এনজয়মেন্ট সব জায়গায় চলে। ওকে, স্নান করতে গেলে চলো চলো। ব্লগার, ইয়েস। ভেরি গুড। চলো চলো, আকিব ডাকে দে, আকিব ডাকে দে। চ্যানেলের নাম কি? মামা ইউর বিজি প্রিন্স। পিছনে পিছনে ওই সাইডটা থেকে, সাইডটা থেকে। হোয়াট আর ইউ ডুইং ম্যান? রেডি? দাও রেডি গাইস, রেডি? আর ইউ রেডি? কাম অন। ভাই এত এনজয় ভাই, পরের দিন আমিও সেখানে ঝাঁপ মারবো মরাত। পরের দিন এখানে এসে আমি ভাই ঝাঁপ মারবো। এদিকে সুইমিং পুল আর ভাই এদিকে পুরো রিসর্ট, আর এখানে পুরো হাওয়া, প্রকৃতি, ওয়াও জাস্ট। এটা হচ্ছে রিসর্টের টপ, মানে মিডিল পয়েন্ট একদম। মানে এইদিকে যে কোনো ওকেশন হলে এইসব জায়গাটা বেশি মজা হয়। ওকেশন ছাড়াবো না, তুমি যদি এই জায়গাটা কোনোদিন ঘুরতে এসো না, মানে মজাটা তবে অনুভব করতে পারবে। আমার ভিডিও থেকে না ভাই, তোর ভিডিও থেকে অনুভব করা যায় যদি ভিডিওটা মনে থেকে দেখো। জাস্ট দেখো চারদিকে সুইমিং পুল, পানিতে পানি ভর্তি, ঘর আছে, পানি আছে, সবকিছুই আছে। তার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। যখন রাত্রিবেলা তুমি এটা দেখবে না, রাতের দিকে পুরো চারিদিকে রঙিন লাইট, পানির ঝর্ণা পড়ছে, লাইট জ্বলছে, আর তুমি আর আমি মাঝে এখানে বসে গল্প করছি, মানে ভিডিও করছি ভাই, ভিডিও করছি, গল্প না। চলো নেক্সট। এই হচ্ছে রিসোর্ট, এখানে সুইমিং পুল, প্রশ্ন ঝর্ণা পড়ছে, ওইখানে একটা বাথরুম আছে, ঠিক আছে। আর মেন জিনিস এখানে রিসোর্ট মানে পার্কে যেটা থাকে না রঙিন পাখি, জাস্ট পাখিগুলো এখানে ওয়া ওয়া পাখি আছে ভাই, একদম রঙিন, মানে পাখিগুলো দেখতেই ভালো লাগবে, বাদ ভিডিও তো ভালো লাগবে, তাই না? তো হ্যালো গাইজ ভাই, তো ভাই নতুন ইউটিউবার তো চিনতে পারছে না। তো ওইখানে পাখি আছে এবং এখানে পায়রা আছে, কবুতর। জাস্ট পায়রাগুলোকে একবার দেখো, মানে ওয়াও কত সুন্দর, রঙিন, সাদা কালো লাল, দেখতেই ভালো লাগছে না, কত সুন্দর। হে গাইজ, হ্যালো। দুজন প্রেমিক প্রেমিকা, দুটো কাপেল বসে আছে, কত সুন্দর। জায়গাটা শুধু কাপেলদের জন্য না, জায়গাটা কাপেল থেকে শুরু করে ওখানে বাচ্চাদের খেলার জায়গা আছে, জায়গাটা বাচ্চাদের জন্য, জায়গাটা আমাদের মতো ব্লগারদের জন্য, জায়গাটা সবার জন্য। এক কথায় ভাই অসাধারণ জায়গা। তুমি খেলতেও পারবে, ফোনে ব্লগও করতে পারবে, কাপেল নিয়ে মজা করতেও পারবে। তো কি করতে আসছো কমেন্টে অবশ্য জানিও, ঠিক আছে? তো আমি আসবো পরের দিন, আবার ভিডিও করতে আসবো। আর তো কেউ নেই ভিডিও করা ছাড়া। জেব্রাটা এখানে শুয়ে গেছে, জেব্রাটায় উঠবো? হ্যাঁ, এত বড় ধাড়ি ছিল, জেব্রায় উঠলে কমেডি লগ যদি কেলাই, তবে উঠি নাকি? না থাক।
আই ভাই পুরো অরিজিনাল ছাগল লড়ছে, আমি তো একে মনে করি খেলনা ছাগল, এখন এখানে ভিডিও বানাম পাইলেই যাই, হয়তো মাটি ভেবেছিলাম, মাঠটা দেখি লড়ে দেখছে আমার ভিডিওতে। ভাই কিছু বলবি কি লাইভ? তো যাই হোক, এখানে কাপেল, এখানে বাচ্চারা খেলাধুলা করবে, মানে সমস্ত কিছুর জন্য জায়গাটা অসাধারণ। গোল্ডেন বয় খেলা করছে। তো গাইস এবার আমরা বাইরেটা টুকটাক দেখালাম, এবার দেখাবো ভিতরটা। ভিতরে কি আছে, সাপ আছে, ব্যাঙ আছে, সরি এইসব থাকে না, এখানে মানুষই থাকে। সাপ ব্যাঙ বাইরে, হাঁসও বাইরে আছে। তো ভিতরে রুম দেখাবো, রুমের কেমন খরচা সেটা দেখাবো, রুমের কি আছে না আছে। চলো ভিতরটা গিয়েই তো বলবো না, এখানে সব বলে ফেলে ভিতরে কি বলবো। তো সমস্ত ভিতরটা এবার ভিতরে কি করবো, চলো চলতে হে। এই হচ্ছে আরামবাগ রিসোর্টের নেই, আরামবাগ রিসোর্ট লেখাটা খুব সুন্দর লাগে, যে কোনো এখানে ঘুরতে আসে এইটা ছবি তুলে সব স্টোরি লাগাই। তো সবার স্টোরি দেখি, আজ আমি এলাম ভাই, ভিডিও করছি, ফটো তুলবো না, ফটো তোলার সঙ্গেও নেই ভাই, আজকে আমার ক্যামেরাম্যান বিয়ে বাড়ি চলে গেছে। তো এই জায়গাটা তুমি রাত্রিরে দেখলে না, মানে এই এখন যারা দেখছো রাত্রিরে পুরো একদম অনেক আলাদা, কারণ রাত্রিরে এখানে পুরো রঙিন লাইট জ্বলে। রিসোর্টের পেছনে ভাই বাঘটা যে দেখছে ভাই সত্যি ভয় লেগে গেছিল, ওর পিছনে ঝর্ণা চলে এবং লাইট জ্বলে, মানে এত সুন্দর লাগে না, মানে সত্যি ফটো তুলে খুব সুন্দর লাগে, ফটো না তুলেও এমনি ভালো লাগে রাত্রিবেলা দেখলে। তো যে আসে সেই ওই জায়গাটায় ফটো তোলে। তো এখানে গোল্ডেন বয় থেকে শুরু করে হাতি সবাই আছে, সবার মাঝখান দিয়ে যাচ্ছি রিসেপশনে ভিতরে ঢোকার জন্য কথা বলতে, ঠিক আছে আগে দেখি। অরবিন্দ বলতে। আচ্ছা, এই দাদার সাথে যোগাযোগ হলো, এবার বিস্তারিত আমরা কিন্তু এখানে দেখে নেবো। সর্বপ্রথম কোথায় নিয়ে যাচ্ছেন দাদা? রেস্টুরেন্টটা। যারা এই আরামবাগ রিসোর্টে আসবে সারাদিন কাটানোর জন্য, তাদের খাবারের জন্য যে ব্যবস্থা করা আছে, অর্থাৎ এখানে আরামবাগ রিসোর্টের সর্বর ফার্স্ট জায়গা খাবারের জন্য। এতক্ষণ ভাই লং দিয়ে ঘুরলেই খিদে তো পাই, তো খিদে পাওয়ার জন্য কিছু তো ওকে বোঝাতে হবে, তো বোঝানোর জন্য সর্বপ্রথম চললাম খাবারের জায়গায়, হোটেল এন্ড রেস্টুরেন্ট। Anyone could have tricked you. My thoughts you would have hurt. All back then, I think you were done. We were all so young. We did very young. I did very young. I thought you knew it would be easy. You ready to see what comes up with me? But then I reached anything. I will take on. You're talking money, you're talking about me, I was show my colors, anywhere. Show my colors, anywhere. Yeah, bitch, তো খাবার জন্য সর্বপ্রথম আমাদের রেস্টুরেন্টে দেখলাম, কারণ এতক্ষণ ঘুরলে তো ভাই খিদে পাবেই, তো তার জন্য রেস্টুরেন্ট দেখলাম। রেস্টুরেন্টটা এত সুন্দর রেস্টুরেন্ট আরামবাগে কোথাও আছে বা এই রিসোর্টের মধ্যে ভাই নেই, কোথাও নেই। মানে যে ডেকোরেশন থেকে স্টার্ট করে, মানে যে পেন্টিং ভাই, যে স্টাইলিশ করা আছে, খাবারের মেনু গুলো দেখালাম, মানে এক কথায় অসাধারণ। মানে আরামবাগের যে রিসোর্ট ছাড়াও, পার্ক ছাড়াও যে খাবারের জায়গা আছে না, যে রেস্টুরেন্ট, একদম টপ লেভেল আছে ভাই, জাস্ট অসাধারণ জায়গা। সকাল ওপেনিং 7টা থেকে রাত্রি 10টা খোলা থাকে। ওপেনিং টাইমটা হচ্ছে সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আই থিঙ্ক আমার যতটুকু মনে হচ্ছে সন্ধ্যেবেলার পর এর কিন্তু যে দৃশ্যটা আরো সুন্দর হয়ে যায়, কারণ খোলার টাইম মানে প্রতিদিন খোলা থাকে, দৃশ্যটা ভালো লাগে। প্রত্যেকদিন সকাল 7টা থেকে রাত্রি 10টা। তার মাঝে যা খুশি করো, দেখা কাউপেল নিয়ে এসে এনজয় করো, আমার মতো ফোন নিয়ে এসে ব্লগ করো, টাইম পাস করো, খুশি করো, বাট তার আগে পরে না। তো এখন আমরা সেই ছোট্ট ছোট্ট রুমে ঢুকতে চলেছি। এটা মানে চেকিং রুম। আচ্ছা, মানে দূরে হয়ে গেছে। দেখে চাই। ফাইনালি রুমে কটেজ রুম বলে, সেই তো। তো আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি এখানের কটেজ রুম। ভিতরে এসো। কটেজ রুমটা তোমরা অনুমান করতেই পারছো কত সুন্দর, লাভলি, ওয়াও, একদম একদম একটা ছোট্ট স্পেসে সুন্দর করা রয়েছে। তার সাথে দুটো সিঙ্গেল সোফা সেট রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে, আর ডবল বেড রয়েছে। আর টয়লেটটা দেখে দাও, যে কটেজ রুমের টয়লেটটা কত সুন্দর। ওয়াও, এদিকে আসো, ক্যামেরাটা দিয়ে ভিতরে আসো। দেখো কত সুন্দর ব্যবস্থা করা রয়েছে ভিতরে। আপনাদের চার্জেস কি রয়েছে? এখন অফার চলছে, হ্যাঁ। আপনাকে রিসেপশনে একবার জেনে নিতে হবে। আচ্ছা,
এই 4,000 টাকা। আচ্ছা ঠিক আছে, আপনারা একটা কাজ করবেন, আপনাদের আপনাদের যে প্রাইস লিস্টটা রয়েছে তার উপরে কি আপনারা ডিসকাউন্ট দেন? এখন ডিসকাউন্ট আছে, খাবারের অফার আছে। আচ্ছা, অফার রয়েছে, ঠিক সেই আছে। অফার গুলো এসে কথা বললে তখন সেটা করা যায়, সেই তো? হ্যাঁ। ঠিক আছে, সেটাও আমি বলে দেবো কথাগুলো, চলে আসুন। গাইজ এইটুকু ছোট্ট পাড়ার রুমটা এত সুন্দর হতে পারে ভাবা যায় ভাই? শুধু বেডরুম থেকে শুরু করে ওয়াশরুম থেকে শুরু করে দেখার মতন সিন ভাই। দেখে উচ্ছে হচ্ছিল একবার পড়ে যাই। মানে রোদে গরমে এত সুন্দর আরামদায়ক লাগছিল, বাট ভিডিও করতেছি না। এইসব সারি সারি কটেজ রুম করা আছে চারিদিকে। শুধু কি কটেজ রুমই দেখাবো, নাকি দূরে জিমটাও দেখাবো, ওইদিকে রুমটাও দেখাবো? চলো এবার পরে নেক্সট কটেজ রুম দেখলাম, এবার যাবো নর্মাল রুম দেখতে। ভাই এইসব রুমে তো আমাদের থাকলে হবে না ভাই, আমরা তো চ্যাংরা ফচকে ছেলে, আমাদের জন্য এমনি নর্মাল রুমই যথেষ্ট। তো আমরা আমাদের জন্য রুম দেখতে যাই, যারা আমাদের মতো সিঙ্গেল ব্লগার তাদের জন্য একটা নর্মাল যে রুম আছে সেই রুম দেখতে যাই। এটা কাপেলদের জন্য দেখে বোঝা গেল, ঠিক আছে? কত গভীরে ঢুকছি না ভাই, ভিডিওটা রিলেটিভ দেখে। এখানে ভাই পুকুরে হাঁস চড়ছে, আর এখানে রাজহাঁসটা বসে মানে গার্ড দিচ্ছে, তাই তো? এখানে স্পা আছে এবং সেলুনও আছে, যেটা জানতে পারলাম, মানে ভিতরে আছে। তো ভাই চুল ফুল সব কেটে এসেছি, দাড়িটা কাটবো না, তো তাই ভিতরে আর ঢুকলাম না। যদি কাটার প্রয়োজন হতো, মানে ভিতরে আছে, সেলুন আছে, স্পা আছে, কিন্তু প্রয়োজন হবে এসে কেটে যেতে পারেন, বা আমি তো কাটছি না ভাই। এটা হচ্ছে এমনি রুম, ঠিক আছে? যেখানে ঢুকছি এটা নর্মাল এমনি রুম, ওটা ছিল কটেজ রুম কাপেলদের জন্য। এটা এমনি রুম। গাইজ একটু অন্ধকার অন্ধকার লাগছে, তবে হ্যাঁ প্রত্যেকটা জায়গায় কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, ঠিক আছে? আর রিসেপশনে ক্যামেরা চেক করছে, বাট নো ফসকিমি। আপনাদের বুকিংটা কি কি ভাবে হয়, মানে অনলাইন সিস্টেম কিছু আছে? হ্যাঁ, অনলাইনে হয়। অনলাইনেও হয়, তো অনলাইনে বুকিং কিভাবে করবে? অনলাইনে আপনার ফোন নাম্বার আছে। আচ্ছা, আরামবাগ রিসোর্ট গুগলে গেলেই সেখান থেকে বুক করতে পারবে, সেই তো? হ্যাঁ, ঠিক আছে। আর আরেকটা কথা, ফরম্যাটালি যে নর্মাল রুম। আচ্ছা এগুলো একটা নর্মাল রুম, এদিকে আসো, দেখি তো নর্মাল রুমের কি ফেসিলিটি দেওয়া রয়েছে। এখানেও বেডটা কিন্তু সেমি রয়েছে, নর্মাল রুম ফার্স্ট এসি ওসি সবাতে, ঠিক আছে? তখন কথা হয়ে যাবে না। না, এসি তো কম্পালসারি রয়েছে, তার সাথে ড্রেসিং রুম আছে। ভিতরে আসো, আমি একটা কর্নারে, তোমরা যদি এক দুদিনের জন্য আসো, একটা ছোট আলমারি করা রয়েছে। আর এর টয়লেটটা দেখে দাও, টয়লেট গুলো আগে দেখো। যারা রুমে থাকে তারা কি ওয়াইফাই ফ্রি পায়? তারা ফ্রি আছে তো? ঠিক আছে। এই যে রুমটা এলাম, এটা আমাদের জন্য, মানে আমাদের মতো ব্লগার বা এমনি সিঙ্গেল ব্লগারদের জন্য রুম। যাক, প্রত্যেকটা রুমে কিন্তু ভাই এসি আছে, আর তুমি যেখানে বুক করে থাকো তার জন্য কি আছে, ওয়াইফাই ফ্রি আছে। ভাই আমার তো নেট লাগে, খেলা দেখা বলো বা অন্য কিছু দেখা বলো, ভিডিও দেখা মানে তো নেট লাগবেই। আমি রিলস দেখার গল্প বলছি না ভাই, সমস্ত কিছু ভিডিও দেখার জন্য নেট লাগে। তার জন্য ওয়াইফাই আনলিমিটেড ফ্রি আছে এখানে, যদি বুক করো, ঘুরতে এলে না। আর কি, এসি, প্রত্যেকটাতে এসি আছে, ঠিক আছে? চলো এবার নেক্সট যাবো জিমে, ঠিক আছে? মানে এত কিছু তো ঘুরলাম, মানে কাপেলদের জন্য রুম দেখলাম, আমাদের জন্য রুম দেখলাম। শুধু রুম দেখলেই হবে ভাই? শরীর তো খেলেই যাবে, একটু জিম টিম করতে হবে না? জিমের জন্য ভাই এত সুন্দর একটা বিল্ডিং করেছে, এবার আমরা যাবো জিমটা দেখতে, ঠিক আছে? চলো চলতে হে। কত সুন্দর করে সাজানো ভাই রুমটা, দেখো ওই দিকটা আছে জিম, ঠিক আছে? আর এখানে দুটো কি আছে জানি না, জেনে নিই, ঠিক আছে? People clearly attraction. My body's good to the right. Oh, back then. I'm deep for the I'm so hard to learn. Maybe daddy, I be daddy, I don't see the things. You're ready to look up for the things. Got that every anything. You know what I say, but I'm not there. You got the money, something about me out of the shit. You show my fire like a lady. Show my car back out anyway. ভাই আমি তো যতবার রিসোর্ট এসেছি, ঈদে বলো পুজোয় বলো, জাস্ট বাইরেটা ট করে ঘুরে চ করে ঘর চলে গেছি। জানতামই না ভিতরে এত সুন্দর জায়গা আছে বলে।
মানুষ যতজন আসে ভাই 50 টাকাতে টিকিটটা কাটে, টিকিটের টোটো করে মাঠে ঘুরলো, উপরে সিঁড়িতে ঘুরলো, বসলো, টাইম পাস করে চলে গেল। ভাই ভিতরে এত সুন্দর রুম আছে, এত সুন্দর ভাই এখানে অকেশন মানে জায়গা আছে, স্টেজ আছে, মজা করো। শুধু মজা ভাই। এত সুন্দর জায়গাগুলো আমি জানতাম না ভাই, এই ফার্স্ট টাইম রিসেপশনে আরিফুর দাদার সাথে এসে এই এতটুকু জানলাম, খুব ভালো লাগছে। তো যদি কোনোদিন প্রোগ্রামও হয়, এখানে প্রোগ্রামের ব্যবস্থা আছে, জিমের মানে যে কোনো জিনিসের প্রত্যেকের ব্যবস্থা করা আছে। আরামবাগের টপ লেভেলে এখন ট্রেন্ডিং এ আছে এটা। যদি কোনোদিন মার্কেটে আসি এখানে। তো চলো নেক্সট যাচ্ছি আমরা জিমে। জিমে আছি তো ফেসিলিটি আছে, একবার দেখে দাও। আমি কিসের ফেসিলিটি রয়েছে। যদি হাঁটতে অসুবিধা হয় এখানে লিফট আছে, ঠিক আছে। তো ভিডিওতে বলে রাখলাম, আমি যাবো সিঁড়িতে, যদি কেউ ভিডিও দেখে সিঁড়িতে হাঁটতে না পারে এখানে লিফটের ব্যবস্থা আছে, তাদের জন্য লিফটে করে চলে যাবে। সিঁড়িতে যাচ্ছি অনেক কিছু দেখবো বলে, যদি কিছু পড়ে যাই। আগে একটা ভিডিওতে কন্ডম খুঁজে পেয়েছিলাম, তো এখানে আশা করছি পাবো না। জায়গাটা খুব সুন্দর জায়গা। হচ্ছে এই জন্যই বলছি, আমরা কিন্তু জানি না যে এত সুন্দর জিম ভিতরে আসা হবে। ভিতরে এসে জিমের এক একটা করে সিস্টেম দেখা হয়। এই জিমটা কেবলমাত্র যারা গাইজ জিমে এসছি, এবার একটা বাথরুমে খেলা। তো এখানে সুন্দর করে বাথরুম আছে, ঠিক আছে, সাইডে আয়না আছে। ফটো তুলো কোথায়? রুম ভাড়া নেবে তাদের জন্য কিন্তু 24 ঘন্টা খোলা থাকে। তারা যখন খুশি এসে ইউজ করতে পারে, তাদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকে। খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে, খুব ভালো লাগলো। আরামবাগ রিসোর্টটাকে আজ দেখলাম কলকাতাতে। বন্ধুরা, আমাদের এই আরামবাগের মধ্যে এত সুন্দর রিসোর্ট এগুলো জিম করে নি, যদি একটু রোগা পাতলা চেহারা যদি চড়াই বেড়ে যায়, ঠিক আছে, যদি দুটো ভিউয়ার্স যদি ক্রাশ হয়ে যায়, অনেকেই জানে। ভাই রিসোর্টে এসে ব্লগ কন্টেন্ট বানাতে, জিমে এসে গেছি ভিডিও করতে করতে। একটু জিম টিম করে শরীরটাকে বাড়িয়ে নিই, ঠিক আছে, যদি কোনো ভিউয়ার ক্রাশ হয়ে যায়। জিমটা কি সবার জন্য নাকি? এর জন্য কি আলাদা চার্জ লাগে? রুম ভাড়া নিলে জিম ফ্রি? রুম যারা নেবে তাদের জন্য পুরো link। মানে সুইমিং পুরো ফ্রি সব? মানে রুম ভাড়া নিলে সমস্ত রিসোর্টটাই তোমার ফ্রি, মানে শুধু যতক্ষণের জন্য ভাড়া নেওয়া ততক্ষণের জন্য। টাইম নষ্ট করো না, চলো। তুমি এখানে জিমও করতে পারবে, সুইমিং পুলে সাঁতার করতে পারবে, ব্লগ কন্টেন্ট বানাতে পারবে, টাইম পাসে করতে পারবে যদি রুম ভাড়া নাও, ঠিক আছে। এটা কত কেজি? 5 কেজি। ঘেমে যাবো এখন, ঘেমে গেলে ভাই মেকআপ নষ্ট হয়ে যাবে। তো গাইজ দেখলে এত সুন্দর জিম সেন্টার আরামবাগ রিসোর্টের মধ্যে আছে। ছোট দেখে দাও। আমি যাদের যারা প্রয়োজন, যাদের অল্প লোকের কোনো অনুষ্ঠান করার দরকার, তারা কিন্তু এই ধরনের রুমকে ভাড়া নিতে এখানে কোনো পার্টি ফার্টি হয়, ছোটখাটো পার্টি, বাবা মাঠ। এখানে সুন্দর সুন্দর প্রত্যেকটা রুমে কিন্তু বাথরুম করা আছে। জাস্ট আমি উপর থেকে রিসোর্টের ভিউটা দেখাই একবার। গাইজ পুরো রিসোর্টটা দেখো। আমি এখন সবার টঙে আছি জিমের উপরে। এখান থেকে পুরো রিসোর্টটাকে জাস্ট ওয়াও লাগছে, এত সুন্দর। এমনি ওকেশন করার জন্য এইসব, যদি কোনো প্রোগ্রাম প্রোগ্রাম করা হয় ছোটখাটো, তার জন্য এইসব জায়গা। ভাই ফাইনালি কি কি করলাম, কাপেলদের জন্য রুম দেখলাম, আমাদের জন্য আম রুম দেখলাম, জিম সেন্টার দেখলাম, ওকেশন রুম দেখলাম। মানে একটা রিসোর্টে এত কিছু ফ্যাসিলিটি আছে, সত্যি বলছি ভাই, ফার্স্ট টাইম দেখলাম। তো আমাদের দেখানোর জন্য একটা দাদা ঘুরছে, ঠিক আছে, মানে সেই নিয়ে সব দেখাচ্ছে যে কি কি ফ্যাসিলিটি আছে না আছে। তো এক কথায় যদি তুমি এখানে রুম ভাড়া নাও রিসোর্টে এসে, তাহলে তোমার জন্য সব ফ্রি। জিম ফ্রি, সুইমিং পুল ফ্রি, ওয়াইফাই ফ্রি, রিসোর্টের সমস্ত কিছু ফ্রি। তাহলে খাওয়া দাওয়ার কথা বলছি না ভাই, ওটা টাকা লাগে, ওইগুলো কিন্তু পুরো ফ্রিতে পাওয়া যায়। এবং হ্যাঁ, এই রিসোর্টে যে রুমগুলো না, এখানে অকেশন যে সেলিব্রিটি আছে না, তারা এখানে এসে থাকে। যখন আমাদের আরামবাগে পৌরসভার মেলা হয় সেই সময় আসে, বা এমনি কোথাও যাতায়াত করে আরামবাগের মধ্যে, তারা কিন্তু এই আরামবাগ রিসোর্টে এসে রুম ভাড়া নিয়ে থাকে, অন্য কোনো হোটেলে থাকে না। দাদা বললো, যিনি আমাদেরকে ঘোরাচ্ছে। তো এবার আমরা যাচ্ছি সেলুন। শুধু আমি কাটবো না, বাট তোমাদেরকে দেখিয়ে রাখি, যদি তোমরা কোনোদিন আসো রুম ফুম নিয়ে থাকো বা কাটো কোনোদিন না, তো দেখাচ্ছি আমরা স্পা বা সেলুন যেটা আছে ভিতরে। তো ওটার কেমন ফ্যাসিলিটি, কেমন স্টাইলিশ, কেমন ডেকোরেশন, চলো যা যাক, চলতে হে। স্পাটা হবে মাসো। আসো, যান ভিতরে আছে। এটা হচ্ছে রিসেপশন। 1 মিনিট জাস্ট। আচ্ছা, আপনাদের স্পা কি আগে থেকে ওপেন ছিল?
আমাকে জিজ্ঞেস করুন না ভাইজান। আগে থেকে স্পা ওপেন ছিল না এটা নতুন হয়েছে? 5 years old. 5 ইয়ার্স হয়েছে স্পাটা। স্পা রুম দেখানো যাবে? আসুন আসো আমি তো স্পা রুমটা আমি তোমাদের দেখে দিচ্ছি। খুব বিউটিফুল, খুব সুন্দরভাবে করানো হয়েছে স্পা রুমটা। নাইস এনভায়রনমেন্ট করা রয়েছে। আর যেটা আমরা তোমাদেরকে দেখালাম, আমরা আরামবাগ রিসোর্টে আছি। এরকম কতগুলো রয়েছে দিদি? 2 dollars. দুটো রয়েছে। Yes. চলো আসুন। এদিকে আসুন স্যার। আশা দিদি। Talk anymore. We don't talk anymore like we used to do. We don't laugh anymore. What was all of it for? Ooh, we don't talk anymore like we used to do. We don't talk anymore. We don't talk anymore. We don't talk anymore like we used to. 90048733. রিসোর্টে ঘুরবো ফিরবো খাবো দাবো, খাওয়ার জন্য আমরা একটু কিচেন রুমটাকেও দেখে নিই, ঠিক আছে? যাতে কিছু ভিডিও বানাচ্ছি ছোট করে কিচেনটাকেও দেখে নিই, চলো। Beautiful sea, I chose to be happy. You and I, we're like diamonds in the sky. You're a shooting star, I see, a vision of ecstasy. When you hold me, I'm alive. We're like diamonds in the sky. I knew that we could come one right away, oh right away. At first sight, I felt energy of something. I saw the life inside your eyes. তো ফাইনালি যেটা লাস্ট টাকা ওটা হচ্ছে আরামবাগ রিসেপশন, ঠিক আছে? মানে যত তুমি রুম ভাড়া টিকিট ফিকিট কাটবে না, কথাবার্তা বলবো ওই জায়গাটায়, ঠিক আছে? তো বাকি পুরো ভিডিওটা দেখালাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কেমন লাগলো কমেন্টে জানাও। নেক্সট এমন না এসছে একটা আলাদা ভিডিও আসছে। চ্যানেল ভিডিওটা পেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। বাই। আজকে ভিডিও এখানে শেষ করলাম। ভাই রিসোর্ট থেকে বেরোচ্ছি, এবার ভিড় হচ্ছে তো।